মানে আমি যেটা অর্ডার করেছি সেটা হলো মিনি পোকো প্যান, তো আমার ছেলের জন্য অবশ্যই। আর আমিও একটা জিনিস অর্ডার করেছি, সেটা দেখা যাক আসে কিনা। আর এই যদি না আসে 3-4 দিনের মধ্যে চলে আসবে, কারণ বুক করেছে 2-3 দিন হয়েছে, তো অসুবিধা নেই। আর্জেন্ট হলে একটু অসুবিধা হয়, আর আর্জেন্ট না হলে যেটা হয় তো লেট করলেও কোনো অসুবিধা নেই, আর বাড়িতেই যে কালে আছি কোনো অসুবিধা নেই। আর একটা কথা, মানে কোকো প্যান্টের ব্যাপারটা হয়েছে কি, আমি মানে যেদিন অর্ডার করি তার পরদিন আসার কথা। আর এটা কিন্তু খুব আর্জেন্ট জিনিস, তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা যদি দোকান থেকে কিনতে চাও কিনতে পারো, অনলাইন থেকেও কিনতে পারো। তো আমি ফার্স্ট টাইম মিনি কোকো প্যান্টটা অনলাইন থেকে কিনছি, তো একটু অফারে পাচ্ছিলাম তাই কিনে মানে অর্ডার করেছি। সেরকম একটা ডিসকাউন্ট যদিও পাওয়া যায় না, তবুও আমি মানে দেখলাম একটু অফারে পেয়েছি, তো তার জন্য কিনে নিলাম, মানে অর্ডার করে দিয়েছি। অর্ডারটা এরকম হয়েছে যে ধরো কালকে অর্ডার করেছে আজকে দিয়ে যাবে, সেটা হয়নি। সেটা লেট হয়েছে, লেট হয়ে আজকে দেবে বলেছে, তো আজকে দেবে, তো সকালবেলা হয়ে গেছে, মেসেজে চলে এসেছে, আর ফোন আসেনি এখনো। ফোন বলছে চলে আসবে 11টার পর্যন্ত। আমার আর আমার বরের নাম্বার দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আসলে ভালোই, নাহলে আবার বিকেলবেলা মিনি পপকর্ন কিনতে যেতে হবে বাজারে। তো যদিও আমার বর নিয়ে আসবে, যদি না আসে আজকে, কিন্তু ওটা খুব আর্জেন্ট জিনিস। যদি আজকে না আসে আমি ক্যান্সেল করে দেবো ভেবেই নিয়েছি, কিন্তু মেসেজ এসেছে যে আজকে দিয়ে যাবে, মানে ডেলিভারি হবে। তো যাই হোক, আর এই যদি চলে আসে জিনিসটা মিনি পপকর্নটা, তো তোমাকে দেখাবো। আর 26 পিস অর্ডার করেছি, আমার ভাই কিনে দিতে 36 পিস না 34 পিস। তো ভাই এই মাসে দেয়নি, তাই আমি এখানে কিনতে তো আমাদের প্রায় হয়, ওটা শেষ হয়ে গেছে বলে তো আপনাদের কিনতে হবে না। আমি রাত্রে একটা করেই পড়াই, আর এক্সট্রা করে আমরা সারাদিনে কিছু পড়াই না, মানে বাড়িতে প্যান্ট পরাই, কাপড় ওকে পরিয়ে দিই। কিন্তু প্যাম্পাস ট্যাম্পাস কিছু পড়াই না, জাস্ট রাত্রেবেলা একটা পড়াই। কারণ কি, রাত্রেবেলাটা কখনো দেখতে পারি কখনো দেখতে পারি না, যদিও রাত্রে অর্ধেক সময় মানে জেগেই থাকতে হয়, তবুও পড়ে দিলে একটা সেফ, আর কিছু না। আর এখন ছেলে ওই ঘরেতে আছে, ওই ঘরে ও মানে ঘুমোচ্ছে একটু, তাই আমি চলে এসেছি এই ঘরে সকাল সকাল একটা ব্লগের প্রথমেই তোমাদের সাথে একটু গল্প করতে। তো ছেলে দেখতেই পাচ্ছ এখন কি করছে, দুষ্টু করছে। আসলে এই যে ড্রামটা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের চাল থাকে, তো চাল রাখা হয়। এই যে ওই দরজাটা মানে ওখানটায় সিটকিনিটা ছিল, ওটা আমি মানে যখন আমাদের ঘরটা রং করা হয় তখন ওটা খুলে দিই। তো সের জন্য এখন দেওয়া যায় না, তো এরকম ভেজিয়ে রাখতে হয়। তো ভেজিয়ে রাখলে কি কিছু না দিয়ে রাখলে এখানটা শক্তপুক্ত ও বেরিয়ে যাবে। মানে ওর জন্য আমি কি করেছি, ওখানে চালের ড্রামটা দিয়ে রেখেছি, যে ধপাস করে পড়ে কান্নাকাটি এরকম করে দাঁড়িয়ে পড়বে কিছু ধরে ধরে, ফট করে যেই পড়বে অমনি কান্নাকাটি শুরু করে দেবে। এই হলো ওর কাজ। আর এখন দেখো এখন করে কান্নাকাটি করেছে, পড়ে টরে গিয়ে এখন মায়ের কাছে আসবে, এসে কোলের মধ্যে ঢুকবে, এটাই ও করে। আজকে রাত্রেবেলা আমি ওই আটা আর ময়দা মিলিয়ে পরোটা করবো, আর একটু অল্প করে মাংস আনা হয়েছে রাত্রের জন্য, তো ওটাই করবো রাত্রের ডিনারে। মানে পরোটা আর করবো মাংস, একটু কষি টষিয়ে করার ইচ্ছা আছে, মানে নর্মালি একটু মানে একেবারে রিচ না একেবারে ট্যালটালে না, একটু মাখা মাখা বেশ পরোটা দিয়ে খেতে ভালো লাগবে, ওরকম করবো রান্না। তো এটা রান্না হচ্ছে, ময়দাটা মেখে রেখেছি, ময়দা আটা মিলিয়ে। আর এদিকে ছেলে তো আমার আর ঘরে রয়েছে, একটু ঘুমোচ্ছে। ওই কালে আমি তাড়াতাড়ি করে যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা, মানে একবার এটা রান্না বসিয়ে দিলে আর কোনো অসুবিধা নেই, ও উঠে গেল। মানে ও যতক্ষণ ঘুমোয় বা একটু চুপ করে থাকে তার মধ্যে আমি যতটা যা পারি মানে করে নেওয়ার চেষ্টা করি, নাহলে ও একবার জেগে থাকলে তো আমার হবেই না। আর ওর ঘুম 15 মিনিট থেকে আধ ঘন্টা, তার বেশি না, বেশি জোর হলে 1 ঘন্টা, তার বেশি ও ঘুমায় না দিনের বেলা। আর রাত্রেবেলা আবার ঘুমায়, কিন্তু মাঝরাতে আবার উঠে উঠে কাঁদে, তখন আবার একটু খাইয়ে টাইয়ে ঘুরিয়ে টুরিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তো এই যে রাত্রে রান্নাটা হচ্ছে দেখতেই পাচ্ছ, মাংস আর পরোটা হবে। পরোটাটা করবো, ওর বাবা আসলে পড়াতে গেছে ওর বাবা রাত্রেবেলা। তো আর আর এখন আমি মাংসটা করে নিচ্ছি, এটা একটু বেশ যখন ঝোলটা দেখবো একবারে, এটা পেঁয়াজটা আজকে মাংসে বেশি দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটা কষাচ্ছি। মানে ঝোলটা যে পেঁয়াজের যে রসটা বেরোয় ওটা বের হয়ে গেলে তারপরেই আমি মানে জল ঢালবো। রান্না করছি, এদিকে কোলে নিয়ে বসে রয়েছি। কোলের মধ্যে ট্যাং আমার তো একটা এখন আছে সঙ্গী, তাই না? আমার কুচু কুচু, ওরে বাবারে ওরে বাবারে, মানে এক কোলে নিয়ে এদিকে রান্না বসিয়েছি, এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে কোলের মধ্যে বসেও রয়েছে আমার কুচু কুচুটা। দেখো মুখ চোখ দেখো, কিছুই সে যেন জানে না। কি বলবো, কত রাত্রি হয়ে যাচ্ছে, বাবা গেছে পড়াতে, তো পড়ি আসলে দিয়ে
তারপরে আমি আবার রুটিটা করতে যাব। কি কি হচ্ছে? কুচু কুচু গরমও পড়েছে বাবা, বৃষ্টি হওয়ার নাম নেই। এখন রাত্রি বেজে যাচ্ছে 9:30। তো এদিকে দেখতেই পাচ্ছ পরোটা হয়েছে, মানে সাদা পরোটা এর জন্যই দেখতে লাগছে না, কারণ কি আটা ময়দা মিলিয়ে করেছে। আর এই যে মাংস দেখছো একেবারে ঝোলও না, আর মানে একটু মাখা মাখা করে করেছি। তো এটাই আজকে রাত্রের মেনু, আর এটাই খাবো আজকে রাত্রে। তো ছেলেকে সেরকম কিছু দেবো না, ছেলের মুখটা ভালো নেই তো আসলে। তোর বাবা বললো একটু মাংস করো, মাংসের যে মেটে আর আলু আছে ওইটা আমি একটু চটকে চটকে দেবো, তোর বাবা একটু দেবে, আর আমরা পরোটা খাবো মাংস দিয়ে। আর কালকে সেই এসেছিল ডেলিভারিটা আসার পরে কালকে দুপুরবেলা এসেছিল, তো সকালবেলা না, দুপুরবেলা এসেছে, তা 2টো নাগাদ এসেছে। তা আমি নিয়ে আর কিছু ধরি টরি নি, রেখে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ আনবক্সিং করছি তোমাদের সামনেই, পুরো প্যাকেজটা খুলছি। 26 পিস এসেছে, 399 টাকা দাম। আমাকে ডিসকাউন্ট দিয়ে আমার ডিসকাউন্ট দিয়ে পড়েছে হলো 350 টাকা। তো আমি নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুলছি তো, যার জিনিস সে আবার দৌড়ে দৌড়ে ওদিক থেকে আসছে ধরবে বলে, মানে উনি এখন নেবে ওটাকে, যা পাবে তাই উনি নেবে। কিন্তু যেহেতু বাইরের জিনিস তো ওর জন্য শর্ট করে ধরিনি, রেখে দিয়েছিলাম, জানি খুললেই যদি আমার ছেলে দেখে তো ওটা নেবে। ওর জন্য আজকে স্যানিটাইজ করে একেবারে আমার মানে খুলছি, তখনই দেখো এসে গেছে আমার সামনে। তো আমি এখন মানে ওকে ছেড়ে দিয়েছি, আমি ক্যামেরা করছি, দেখো ও এখন ওটা নেবে। তো এবার বাইরের জিনিস ফট করে ধরাটাও ঠিক না, যে কান্নাকাটি করছে ওটা ও নেবে বলে, কি বলবো। আমার ছেলে এখন একটু ঘুমোচ্ছে, এখন দুপুরবেলা। তো আমি সকালবেলায় যে আমার বাসনগুলো মেজেছিল ওগুলো গুছিয়ে নেবো, এখন গুছিয়ে নিয়ে রেখে তারপরে আমি যেগুলো এখন মাজলাম, মানে আমার ছেলে একটু যেই দেখেছে ঘুমোচ্ছে দুপুরবেলা, তো এখন বাজে 3:30, মানে একটু ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি বাসন কটা মেজে নিই, যতটা আগায় সত্যি কথা যেটা। আর আমি এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে ওগুলো বাসনগুলো মেলে টেলে রেখে তারপরে, কারণ ও ঘুমোচ্ছে যতক্ষণ সেটুখানি সময় কাজ করতে পারবো, তারপরে ওকে নিয়ে বসে থাকতে হবে হা করে। তো এটা আমাদের খুব মানে বারান্দা, আমাদের হল ঘরের যে ব্যালকনি সেইখানটাই আমি জামা মানে মেলে দিয়েছি ইয়েগুলো, বাসনগুলো উল্টে রেখেছিলাম। তো এখন আবার ওই বাসনগুলো এখন উল্টে রাখবো, মানে জলটা ঝরাতে দেবো, জলটা ঝরিয়ে রাখলে তারপরে ঝুড়ির মধ্যে রেখে দেবো বাসনের ঝুড়িতে। তো এই করে তারপরে ঘরে যাই, দেখি, কেননা 10-15 মিনিট হয়ে গেছে, কারণ ও ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে। এখন জানি না কি ফট করে উঠেই, আসলে আমি তার মধ্যে বিছানায় রাখি না, খাটে রাখি না, মানে নিচে লেপ পেতে তার উপর শুয়ে রাখি, কারণ যদি ফট করে পড়ে যায় ওর জন্য ওই ভয়তে নিচে রাখি, তাহলে ও ঘুম থেকে উঠেও কান্নাকাটি করলেও অসুবিধা নেই, মানে ও হাঁপুড়াতে পারে তখন, পটপট করে ঠিক কাঁদতে কাঁদতে ও বেরিয়ে পড়বে ঘুম ভাঙলে, ওরকমই করে। ওই জন্য নিচে রাখি, মানে নিচে শুয়ে দিয়ে একটা লেপ পাতি, লেপ ছোট করে লেপ পাতা থাকে, ওই লেপের মধ্যে আমি আমার ছেলে শুয়ে থাকি, সারাদিনে ওটা পাতিয়ে পেতে থাকে সারাদিন রাত, মানে সবসময় পরিষ্কার করে রেখে দিতে হয়। আর ঘর তো সবসময় পরিষ্কার রাখতেই হয়, মানে বিশেষত মেঝেতে যেগুলো, কারণ বাচ্চা তো আরো মানে সব সময় উটোপাটি করতে থাকে। তো এখন আমার বাসন টাসন সব গোছানো হয়ে গেছে। তো এইদিকে দেখো জামা কাপড় সব মেলা, এগুলো মানে শুকিয়েছে শোকায়নি এরকম হয়ে রয়েছে। আজকে আবার একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। এদিকে হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি কোথাও হচ্ছে না, ঠান্ডা হাওয়া দিয়েছে। তো দেখা যাক, বৃষ্টি হলে তো ভালোই। আকাশের অবস্থাটাও ঠিক ওই রকমই, যে বৃষ্টি হবে হবে ভাব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, যে যেখান থেকেই দেখছো ভিডিওটা।